একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সকল ফিজিবিলিটি টেস্ট করা হয়ে গেছে, যেটার মধ্য দিয়ে বলা হচ্ছে যে এখানে 5 থেকে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ ইমিডিয়েটলি 1 বছর পরে উৎপাদনে করা সম্ভব। কিন্তু সেই প্রকল্পটা কোনো কারণে, কোনো যৌক্তিক কারণ ছাড়া সরকার এগিয়ে দিচ্ছে না। এটার একটা বড় কারণ হচ্ছে এর পিছনে একটা দুর্নীতি আছে। আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের আমলারা দুর্নীতিগ্রস্ত। তারা বিশ্ব ব্যাংক থেকে যেহেতু টাকা খেতে পারবে না, লুটপাট করতে পারবে না, এই জন্য বিশ্ব ব্যাংকের প্রজেক্টটা তারা হোল্ড করে দিয়েছে। কিন্তু আমরা বোধ করছি এবং আমরা যে প্রজেক্টটার ব্যাপারে যেটা জানলাম সেটা হচ্ছে যে এইটা পুরো পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট হবে। এখানে যেন নদীর প্রবাহ ক্ষতিগ্রস্ত না হয়, প্রাণ প্রকৃতি পরিবেশের যেন ক্ষতি না হয়, এর প্রত্যেকটা মেজার হাতে নেওয়া হয়েছে। এবং এই প্রকল্পের মধ্য দিয়ে, এবং এটা একটা খালি জায়গা, আপনারা জানেন 4টা চর, তেমন কোনো জনবসতি নাই। তাহলে জনবসতি এলাকায় কিন্তু আপনার সরকারকে অ্যাকোয়ার করতে হলে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। যেহেতু এটা চর খালি পড়ে আছে, সরকারের ব্যয় খরচ অনেক কম। বিশ্ব ব্যাংক, জাইকা থেকে শুরু করে অনেক দেশ ইতিমধ্যে এখানে বিনিয়োগ করবার আগ্রহ প্রকাশ করেছে। এবং শুধু এই চরেই $20 বিলিয়ন ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে। 20,000 লোকের কর্মসংস্থান হবে এখানে। এবং যে সোলার প্যানেল বসায় দিবে, এই প্যানেলের মাঝখানে আপনার মাছ চাষ করা যাবে, পুকুর করা যাবে এবং সবজি শস্য চাষ করা যাবে। এখানে প্রায় 13,000 মানুষের আবাসিক একটা ব্যবস্থাপনা তারা পরিকল্পনা করেছে। তো সব মিলিয়ে আমরা বোধ করছি যে এই প্রকল্পটা এগিয়ে দেওয়া দরকার। প্রস্তাব যেটা দিলাম ওইটা। ফোর্থ হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে ইনকনসিস্টেন্সি যেটা আছে পলিসি ওয়াইজ, এইটা অ্যাড্রেস করা দরকার। যে আমরা ফসিল ফুয়েল থেকে কিভাবে পরিবেশ বান্ধবে রূপান্তরিত হব, সেটা কিভাবে হব এটা তো আমাকে জানতে হবে। এই প্রস্তাবনাটা যদি আমার কাছে পরিষ্কার না থাকে, এটা রোড ম্যাপটা পরিষ্কার না থাকলে আমরা কাজটা করতে পারবো না। এরপরে হচ্ছে আমাদের আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা প্রস্তাব করছি, আপনারা জানেন যে সেচ মৌসুমে আমাদের ডিজেল চালিত প্রচুর সেচ পাম্প ব্যবহার করতে হয়। আমরা যদি সেচের পাম্পগুলোকে সোলারে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এখানে বিদ্যুৎ সাশ্রয় যেমন হবে, গ্যাস তেল পোড়বার প্রয়োজন কমে যাবে এবং এটা আমদানি করবার যে খরচ, আমদানি করবার মধ্য দিয়ে কিন্তু জ্বালানিতে আমাদের প্রচুর বিদেশি রিজার্ভের টাকা বাইরে চলে যাচ্ছে, আমাদের ডলার দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা যদি এটা সোলার বেস করে ফেলতে পারি, আমাদের এই প্রত্যেকটা জায়গাতে সাশ্রয় হবে বলে আমরা মনে করি। এরপরে একটা প্রস্তাব করছি, আমরা জানেন যে আমাদের এই যে লক্ষ লক্ষ বাড়ির ছাদ খালি পড়ে আছে, যদি আমরা গ্যাস এবং বিদ্যুৎ কোম্পানির সাথে এই ছাদের মালিকদেরকে দিয়ে যৌথ কোম্পানির ব্যবস্থাপনা করতে পারি, যে আপনি যৌথ প্রকল্পে এখানে বাগান করবেন, এখানে সোলার বসাবেন, তাহলে দেখবেন এখান থেকেও একটা বিল্ডিং থেকে যদি 1, 2, 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, দিন শেষে লক্ষ লক্ষ বিল্ডিংয়ের উৎপাদনটা মিলিত হলে কিন্তু এটা একটা বড় আয়োজন হবে। এবং সেক্ষেত্রে আমাদের তেল গ্যাস পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করবার জায়গাটা, সেখানে প্রেশার কমে যাবে এবং রাষ্ট্রের টাকা সাশ্রয় হবে। একইভাবে আপনারা দেখছেন যে আমাদের লক্ষ লক্ষ গাড়ি চলছে রাস্তায়, ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে তেল এবং গ্যাসে চলে। সারা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি 2030-2035-এর মধ্যে সকল গাড়িকে তারা ইলেকট্রিক কারে রূপান্তরিত করতে যাচ্ছে। সেই ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমরাও মনে করছি যে বাংলাদেশের সকল পরিবহন, ব্যক্তিগত গাড়ি সব কিছুকে রূপান্তরিত করে বৈদ্যুতিক কারের দিকে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে সোলার হচ্ছে একটা বড় জায়গা এবং সারা দুনিয়াতে এই প্রকল্প আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখে আসছি অনেক দেশে। বাসের উপরটা পুরোটা হলো সোলার। এই সোলার থেকে যে বিদ্যুৎ আসে, ওই বিদ্যুৎ দিয়ে ওই বাসটা চলে। অতএব আমার প্রতিটা দোতলা বাসের উপরে যদি আপনি সোলার করে দেন, সেটা বাংলাদেশের পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা মিলে এই প্রযুক্তিটা দেখভাল করে এই কাজটা করবার সুযোগ আছে বলে আমরা বোধ করছি। এরপরে হচ্ছে যে আপনার এই নবায়নযোগ্য জ্বালানি করবার জন্য যে সকল র ম্যাটেরিয়াল বাইরে থেকে আনতে হয়, ব্যবসা বান্ধব করবার জন্য, বিনিয়োগে প্রণোদনা দেবার জন্য আমরা বোধ করছি তাদেরকে শুল্ক কমিয়ে দেওয়া দরকার। কোনো ইনস্ট্রুমেন্টে হয়তো 0% শুল্ক করা দরকার, কোনোটার ক্ষেত্রে হয়তো 1, 2, 5% করা যেতে পারে। সেক্ষেত্রে এটা আলোচনা করে ঠিক করা দরকার। তারপরে হচ্ছে যে আপনার ফিড অ্যান্ড ট্যারিফ একটা পলিসি আছে রাষ্ট্রের, বিভিন্ন ডিপার্টমেন্টে করা হয়,
যে আপনি স্পেশাল বিনিয়োগের জোন করবেন, ব্যবসায়ীদেরকে আপনি শুল্ক মুক্ত আয়োজন করতে বলবেন, আপনি তাকে ট্যারিফ কমায় দিবেন যেন সে এই প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহ বোধ করে এবং প্রণোদনা বোধ করে। এরপরে হচ্ছে যদি আপনাকে আমদানি করতেই হয় বিদ্যুৎ আমাদেরকে, যেটা আমরা আদানি থেকে করতে চাই না, কিন্তু নেপাল এবং ভুটান কিন্তু আপনার জলবিদ্যুৎ তৈরি করছে, জলবিদ্যুৎ কিন্তু পরিবেশ বান্ধব। যদি আমার দেশে বিকল্প না থাকে, একান্ত প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বলবো আমদানি করলে ফসিল ফুয়েলের বিদ্যুৎ আমদানি না করে নেপাল ভুটান থেকে যদি আপনি জলবিদ্যুৎ থেকে তৈরি করা বিদ্যুৎ আমদানি করতে পারেন, সেটা আমাদের পরিবেশের জন্য এবং ওই অঞ্চলের পরিবেশের জন্য এইটা ভালো হবে। এরপরে হচ্ছে যে বিদ্যুৎ স্টোরেজের একটা ব্যাপার আছে, আপনার সোলার থেকে বিদ্যুৎ স্টোর করাটার যে বিকল্প টেকনোলজি আছে সেটা করতে পারলে আমরা যেটা হবে, বাংলাদেশে রাশ আওয়ার পিক আওয়ার যেটাকে বলি, পিক এবং অফ পিকের যে ব্যালেন্স ইমব্যালেন্স থাকে সেই ভারসাম্যহীনতা দূর করা সম্ভব। এই 10 দফা প্রকল্পের ভিত্তিতে আমরা বলছি